এই কোশ্চেনটা, ও স্নেহা, কোশ্চেন নাম্বার ডি দেখো, সোডিয়াম রিঅ্যাক্টস উইথ অক্সিজেন টু ফর্ম আয়নিক অক্সাইড, সোডিয়াম অক্সাইড, হ্যাঁ, এক্সপ্লেন ইন টার্মস অফ ইলেকট্রন মুভমেন্ট হাউ সোডিয়াম অক্সাইড ইজ ফর্ম। তো এখানে তো নতুন করে বলার কিছু নাই, আমরা জানি যে সোডিয়াম মানে সোডিয়াম তো একটা মেটাল, অক্সিজেন তো নন মেটাল। ওরে বাবা, কি মশা কামড়ালো রে! তাহলে সোডিয়াম ইলেকট্রন লুজ করবে, অক্সিজেন সেটা গেইন করবে, তাই না? সোডিয়াম ইলেকট্রন লুজ করবে আর অক্সিজেন সেটা কি করবে? গেইন করবে। হ্যাঁ, দুইটা সোডিয়াম দুইটা ইলেকট্রন লুজ করবে, অক্সিজেন সেটা গেইন করবে। গেইন করলে সোডিয়ামটা হয়ে যাবে পজিটিভ, আর অক্সিজেনটা বলো কি হয়ে যাবে? নেগেটিভ, তাই না? তারপরে ওদের মধ্যে কি হবে? তারপরে ওদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স ফর্ম হবে। অ্যাট্রাকটিভ ফোর্স উইল ফর্ম উইদিন देम। এই ব্যাস হয়ে গেল। তাহলে আমি কি বলবো এখানে, যে সোডিয়াম ইলেকট্রন লুজ করলো, সেটা অক্সিজেন গেইন করলো, তারপরে সোডিয়াম হয়ে গেল পজিটিভ চার্জ, অক্সিজেন হয়ে গেল নেগেটিভ চার্জ, তারপরে ওদের মধ্যে কি হলো? অ্যাট্রাকশন হলো। ঠিক আছে কিনা? এভাবেই সোডিয়াম অক্সাইডটা ফর্ম হচ্ছে। নেক্সট কোশ্চেন, ই, sodium chloride is an ionic compound which is a solid at room temperature. It is soluble in water. State one other physical property of sodium chloride. আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড দেখো, এটা বলেছে সলিড। আর হ্যাঁ বলো কি হলো? আচ্ছা, যাই হোক, শোনো, জানি না, ইট ইজ সলিউবল ইন ওয়াটার। ঠিক আছে, দেখো, সোডিয়াম ক্লোরাইড সহ আরো বাকি যে আয়নিক কম্পাউন্ড আছে, সমস্ত আয়নিক কম্পাউন্ডের একটা কমন প্রপার্টি হচ্ছে, ওরা যখন সলিড থাকে না, ওরা যখন কি থাকে বলো They তো? cannot conduct electricity. হ্যাঁ, they cannot conduct electricity, but when they are liquid or dissolved in water, they can conduct electricity. আর আয়নিক কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট কি হয়? হাই নাকি লো? অবশ্যই মেল্টিং পয়েন্ট ইজ ভেরি হাই। কেন? কারণ ওদের মধ্যে ওই যে ওদের মধ্যে অপোজিট চার্জের মধ্যে কি থাকে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে। ওই অ্যাট্রাকটিভ ফোর্সটা কিন্তু অনেক অনেক স্ট্রং। হ্যাঁ, অনেক অনেক স্ট্রং, ওটা সহজে ব্রেক করা যায় না, ব্রেক করতে অনেক এনার্জি লাগে। এই জন্য আয়নিক কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট হাই। ওইটাও এখানে লিখতে পারো যে দিস কম্পাউন্ড হ্যাজ ভেরি হাই মেল্টিং পয়েন্ট, ওটাও তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। তারপর কি বলছে দেখো, state the products formed at the anode and at the cathode when concentrated aqueous sodium chloride is applied. Concentrated aqueous, আচ্ছা, যদি আমি পড়াইছিলাম এই ক্লাসটা, তারপর আমি বলে রাখি। আচ্ছা, aqueous সলিউশন মানে মনে রাখবে, আমি বলি, হ্যাঁ দেখো, সোডিয়াম ক্লোরাইড, তুমি আগে এটাকে আয়নসে ব্রেক করো, ব্রেক করলে এটা হবে Na প্লাস আর কি Cl মাইনাস। আবার আবার এট দ্য সেম টাইম যদি সেখানে ওয়াটারও প্রেজেন্ট থাকে, তাহলে ওয়াটারও ভেঙে যাবে সব সময়, এটা হবে H প্লাস আর OH মাইনাস। আচ্ছা, পজিটিভ, ইন কেস অফ পজিটিভ আয়নস আমি কি বলেছিলাম? রিঅ্যাক্টিভিটি ম্যাটার করবে, তাই না? একটু দাঁড়াও, দেখি কে আসছে, মনে হয় গাছ কাটতে। হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা দেখো, হ্যাঁ, তো পজিটিভ আয়নদের কেস আমি বলেছিলাম যে ইউজুয়ালি হাইড্রোজেনই সবসময় নিউট্রালাইজ হয় বা ডিসচার্জ হয়, কিন্তু যদি সেখানে কপার, মার্কারি, সিলভার, গোল্ড এগুলো থাকে, তখন এগুলোই নিউট্রাল হয়, হাইড্রোজেন আর হয় না। বাট ইউজুয়ালি সবসময় হাইড্রোজেন হয়, বাট এগুলো থাকলে তখন এগুলাই নিউট্রাল হয়, হাইড্রোজেন নিউট্রাল হয় না। এটা আমি তোমাদেরকে বলেছিলাম, সেটা মাথায় রাখবে। তাহলে এখানে দেখো, এখানে সোডিয়াম আছে আর হাইড্রোজেন আছে, তার নিউট্রাল হবে কে? হাইড্রোজেন।
আচ্ছা, আর নেগেটিভ আয়নদের কেসে আমি কি বলেছিলাম, নেগেটিভ আয়নদের কেসে ইউ ক্যান হ্যাভ টু টাইপস অফ আয়নস। একটা হচ্ছে এরকম এই হ্যালোজেন, আর একটা হচ্ছে হাইড্রোক্সাইড। তো যদি বলে যে সলিউশনটা জাস্ট সলিউশন ডাইলিউট, ডাইলিউট বা সিম্পলি অ্যাকুয়াস বললো, হয় বললো ডাইলিউট অ্যাকুয়াস, না হয় বললো অ্যাকুয়াস। তো ডাইলিউট অ্যাকুয়াস বা অ্যাকুয়াস বললে তখন সেখানে হাইড্রোক্সাইডটাই ডিসচার্জ হবে বা নিউট্রাল হবে। আর যদি কনসেন্ট্রেটেড বলে, কনসেন্ট্রেটেড বললে ক্লোরিন মানে হ্যালোজেনটা ডিসচার্জ হবে। আমি এটা মনে রাখার শর্ট শর্ট উপায় বলে দিই যে কনসেন্ট্রেটেড সলিউশন যদি বলে তখন ক্লোরিন, এই যে সিসি। কনসেন্ট্রেটেড বললে ক্লোরাইডটা ডিসচার্জ হবে, শুধু ক্লোরাইড না, হতে পারে আয়োডাইড, ব্রোমাইড, ক্লোরাইড, ওগুলো আর কি। আর যে ডাইলিউট বলে, ডাইলিউট বললে এই হাইড্রোক্সাইডটা নিউট্রাল হবে। আচ্ছা, হাইড্রোক্সাইডের নিউট্রালের ইকুয়েশন কি ছিল বলতো? ফোর আচ্ছা ও স্যার, এইচ মাইনাস। কয় জায়গায় দেখছি ডাইলিউট থাকলে নাকি ক্লোরিন হয়ে যায়, না, মার্কস কিনে দেখলাম। ক্লোরিন যায় কিন্তু নিউট্রাল তো হয় না। ক্লোরিন অবশ্যই যায় কিন্তু নিউট্রাল তো হয় হাইড্রোক্সাইড। আচ্ছা, ঠিক আছে, ক্লোরিন অবশ্যই যাবে, যাবে না টপিক কেন? ও ওয়াইজে তো, দেখছিলাম, টপিক সেটাই তো ওয়াইজ বলছি, দেখছিলাম। ক্লোরিন তো যাবে, ক্লোরিন অবশ্যই যাবে। হ্যাঁ। হুম। ক্লোরিন অবশ্যই অ্যানোডের দিকে যাবে কিন্তু নিউট্রাল তো হবে হাইড্রোক্সাইড। আচ্ছা, বুঝছি। যাবে না কেন? অবশ্যই যাবে। সেটাই, ধরো যে আমি তোমার বাসায় গেছি, ওয়াসিও তোমার বাসায় গেছে, তার মানে তো এই না যে ওয়াসি ধরো সব ভাত টাত খেয়ে ফেললো আর আমি মানে আমাকেও যে খেতে হবে এমনটা তো না। এমন হতে পারে যে ওয়াসি সব খেয়ে কোনো নিচ্ছে। গ্যারান্টি আছে ওটা ডাকবো? না না, মানে হবেই বলছি না, হতেও তো পারে। হবেই না, হবেই না, হবেই না। তাহলে তুমি এই ওয়াসির বাড়ি যাবা, ওর এই ওয়াশরুমে যে মানে কমোড ভেঙে পড়ে যাবে, তারপরে আমি এটা বলবো এরকম তো তো কোনো অনেক দেখছি, গ্যারান্টি বাট আছে করতে প্রেম যাবো? করা ফার্স্ট টাইম দেখলাম। না না। আচ্ছা, হাইড্রোক্সাইড যদি নিউট্রাল হয় তাহলে হাইড্রোক্সাইডের নিউট্রালের ইকুয়েশন হচ্ছে এটা: হোয়াট ইজ দ্য প্রোডাক্ট ওভার হিয়ার? দ্য প্রোডাক্ট ইজ অক্সিজেন। হোয়াট ইজ দ্য প্রোডাক্ট? দ্য প্রোডাক্ট ইজ অক্সিজেন। অক্সিজেন। হ্যাঁ। আর যদি যদি হ্যালোজেন বা ক্লোরিন নিউট্রাল হয় তো অবশ্যই সেখানে টু লাগবে, কারণ আমরা জানি যে এটা আলটিমেটলি Cl2 ফর্ম হবে। আর এই যে টু ইন্টু মাইনাস মানে দুইটা মাইনাস মানে দুইটা ইলেকট্রন বের করে। এই এই হচ্ছে মোটামুটি ক্লোরাইডের নিউট্রাল অবস্থা। তাহলে ক্লোরাইড নিউট্রাল হবে কখন? যখন কনসেন্ট্রেটেড সলিউশন। আর হাইড্রোক্সাইডটা নিউট্রাল হবে কখন? যখন কি ডাইলিউট সলিউশন। কি ঠিক আছে কিনা? আচ্ছা, সব ভিডিও রেকর্ডিং থাকছে, অবশ্যই অবশ্যই দেখে নেবে, দেখে খাতায় লিখবে। এই যে আমি একবার পড়াচ্ছি, তুমি আরেকবার পড়বে, লিখবে, সেখানে আবার দুইবার পড়া হবে। মোটামুটি সব কন্টেন্ট বা মোটামুটি ধরো যে 30 থেকে 40 বার তোমাকে রিভিশন দিতে হবে প্রতিটা কন্টেন্ট যা যা পড়তেছো বা আমি যা যা পড়াচ্ছি। জি স্যার। আচ্ছা, তাহলে স্যার অ্যানোডে, হ্যাঁ, কিছু না স্যার। অ্যানোডের প্রোডাক্ট হবে ক্লোরিন, আর ক্যাথোডের প্রোডাক্ট হবে হাইড্রোজেন। হাইড্রোজেন নিউট্রাল হবে। সেটা কি, হাইড্রোজেন কিভাবে হবে নিউট্রাল? হাইড্রোজেনের ফর্মুলা তো আমরা জানি H2, এজন্য এখানে অবশ্যই দুইটা H প্লাস লাগবে। প্লাস মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, মানে সে তাহলে ইলেকট্রন গেইন করবে টু বিকাম নিউট্রাল and will form H2। তার মানে ক্যাথোডে ফর্ম হবে হাইড্রোজেন আর অ্যানোডে ফর্ম হবে ক্লোরিন। আচ্ছা, নেক্সট তুমি আসো, টেস্ট ফর ক্লোরাইড আয়ন। ক্লোরাইড আয়নের টেস্ট তুমি অলরেডি জানো, সবসময় হ্যালোজেন, হ্যালোজেন বা সিলভার নাইট্রেট, হ্যাঁ অ্যাসিডিফাইড ক্লোরাইড বা সিলভার নাইট্রেট। যে কোনো হ্যালোজেনদের টেস্ট করতে হয় অ্যাসিডিফাইড সিলভার নাইট্রেট। ঠিক অ্যাসিডিফাইড বললে ভুল হবে, এটাকে আমরা এখানে বলবো অ্যাড নাইট্রিক অ্যাসিড দেন অ্যাড aqueous silver nitrate, dilute nitric acid. dilute nitric acid and then silver nitrate। aqueous nitric acid দিবা আর সিলভার নাইট্রেট অ্যাড করবা।
তাহলে যদি সেখানে ক্লোরাইড থাকে তাহলে ইউ উইল গেট হোয়াইট প্রিসিপিটেট অফ সিলভার ক্লোরাইড। হ্যাঁ দাও। কি বুঝলে কিনা জিনিসটা মাথার মধ্যে গেছে? জি স্যার বুঝছি। আচ্ছা আমরা কোশ্চেন নাম্বার 2 করে ফেললাম। কোশ্চেন নাম্বার 3টা কি আছে? এই কোশ্চেন নাম্বার 3 হোমওয়ার্ক থাকবে। কোশ্চেন নাম্বার 3 হোমওয়ার্ক থাকবে। স্যার নিউ ব্যাচ কখন স্টার্ট করবে? 5:30। কোশ্চেন নাম্বার 3 হোমওয়ার্ক থাকবে, লিখছো? কোশ্চেন নাম্বার 4টা আমি করাবো। ফাইভটা আমি করাবো। জাস্ট কোশ্চেন নাম্বার 3 তোমাদের 3 হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? ওকে, তাহলে আজকে 1 আর 2 করলাম। আমরা নেক্সট ডেতে আরো ফাস্ট ফরওয়ার্ড করে আগায় যাব। আমি তোমাদের কালকে থেকেই না, থার্সডে না ফ্রাইডে থেকে আমি এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করব। আমার হাতে আমার মানে এ লেভেলস এর কাজগুলো মোটামুটি শেষ। এবার তোমাদের এক্সট্রা ক্লাসগুলো আমি নিব ইনশাল্লাহ। তো তাহলে আমাদের আজকে এই পর্যন্তই। আবার 5:30 তে আমাদের নিউ ব্যাচের ক্লাস শুরু হবে, ঠিক আছে? কালকে ভাইবা কখন? কালকে ভাইবা হচ্ছে রাত 10টার পরে, 10:30 বা 11 এরকম টাইমে। আমি কখন দিব? ওই তোমাদের ভাইবা 11টায় দাও, 11টায়। 11টা টাইম পান না यार। 11টায় ঠিক আছে? রাত 11টায়? হ্যাঁ রাত 11টায়, অবশ্যই রাত 11টায়। ঠিক আছে মাশরাফ, এন্ড করে দাও। টপিক কি আমার টপিক কি? বন্ডিং আর এক্সপেরিমেন্টাল কেমিস্ট্রি। ওকে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, বাই, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। স্যার আল্লাহ হাফেজ।